आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9 এর জীবন বিজ্ঞান ও পরিবেশ। শুরু করছি আজকের দ্বিতীয় অধ্যায়, জীবন সংগঠনের স্তর, লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ। তার প্রথম যে বিষয়টি আছে জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবন বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলি অবশ্যই বুঝতে পারবে ভালোভাবে। দেখো, জীবন সংগঠনের স্তর এটা বুঝতে হলে আমাদের প্রথমে কিছু বিষয় জেনে নিতে হবে। যেমন ধরো, আমরা যখন বাজারে যাই বা কোনো জায়গায় কোনো জিনিস খরিদ করতে যাই, তখন জিনিসটিকে আমরা যাচাই বাছাই করে নিই এবং জিনিসটা কতটা খাঁটি আছে, কি জিনিসটা ভালো আছে, বা জিনিসটা কি কি উপাদান দিয়ে তৈরি সেটা আমরা জানার চেষ্টা করি। জিনিসটার মধ্যে ভেজাল আছে কি না, কতটা খাঁটি, সেগুলো আমরা জানার চেষ্টা করি। তবেই জিনিস সন্তুষ্ট হলে তবেই জিনিসটা আমরা কিনি। সেরূপ এখানেই আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন আছে যে আমাদের জীবদেহ কীরূপভাবে গঠিত। তাহলে জীবদের সংগঠনের স্তর যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমেই কি দেখতে পাবো। প্রথমেই যদি ধরি তোমার নিজের দেহ ধরো, তাহলে নিজের দেহ একটা জীব দেহ। জীব দেহ আবার দেখো কতগুলো তন্ত্র আছে, কতগুলো তন্ত্র আছে। যেমন ধরো স্নায়ুতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, সংবহনতন্ত্র, তন্ত্রগুলো নিয়ে গঠিত। আবার তন্ত্রগুলো কি দিয়ে গঠিত হয় না, তন্ত্রগুলো দেখো কতগুলি অঙ্গের সমষ্টি নিয়ে গঠিত, তাই না? কতগুলি অঙ্গের সমষ্টি নিয়ে তন্ত্র গঠিত। যদি ধরে তোমাকে বলা হয় যে সংবহনতন্ত্র, তাহলে সংবহনতন্ত্রের মধ্যে কি আছে? হৃৎপিণ্ড আছে, রক্ত জালক আছে, রক্ত শিরা আছে, রক্ত আছে। সংবহনতন্ত্রের মধ্যে এগুলো লসিকা আছে, এগুলো আছে। তাহলে এই যে অঙ্গগুলো নিয়ে গঠিত। এবার অঙ্গগুলো যদি দেখি তাহলে অঙ্গগুলো কলা দ্বারা গঠিত, বিভিন্ন ধরনের কলা দ্বারা গঠিত। আবার কলা কি দ্বারা গঠিত না, কলা দেখো কোষ দ্বারা গঠিত। কোষের প্রধান উপাদান প্রোটোপ্লাজম। কোষের প্রধান উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম। এবার দেখো প্রোটোপ্লাজমের প্রো মানে কি? প্রো অর্থাৎ আদি, প্লাজম অর্থাৎ রস, প্লাজম অর্থাৎ রস। এবার কোষ কি, এই যে প্রোটোপ্লাজম কি দ্বারা গঠিত? দেখো কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। ধরো কার্বোহাইড্রেট আছে, হাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে, অজৈব অণু আছে, অজৈব অণু আছে। এবার দেখো কার্বোহাইড্রেটকে যদি আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। আবার প্রোটিনকে যদি আমরা দেখি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। লিপিডকে যদি দেখি তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু এদের অনুপাত ভিন্ন আছে, এখানে অনুপাত ভিন্ন আছে। এবার অজৈব অণু যদি দেখি আমরা কি কি আছে না, অজৈব অণু দেখো ফসফেট আছে, ফসফেট আছে, নাইট্রেট আছে, বাইকার্বনেট আছে, ইত্যাদি আছে। বাইকার্বনেট আছে, জল আছে। তাহলে দেখো এইভাবে জীবদের সংগঠনের স্তর মানে জীবদের গঠন এইভাবে হয়। আজকের আমরা যে আলোচনা করব জল নিয়ে। জল আমরা সবাই জানি কি না, দুটি হাইড্রোজেন
ও একটি অক্সিজেন সমযোজী বন্ধনে জল উৎপন্ন হয়। আর কি জানি না, জীবদেহের 60 থেকে 80% জল, 80% জল। জল দ্রাবক রূপে আমাদের শরীরে কাজ করে, জল দ্রাবক রূপে আমাদের শরীরে কাজ করে। আমাদের শরীরে কাজ করে। একজন মানুষ, দেখো, একজন মানুষ প্রতিদিন 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। আটশো থেকে 900 মিলিলিটার ঘাম ত্যাগ হয়। তিনশো মিলিলিটার জলীয় বাষ্প ও মলের মাধ্যমে ত্যাগ করে। 300 মিলিলিটার নিঃশ্বাসের সাথে জলীয় বাষ্প রূপে ত্যাগ করে। জলীয় বাষ্প রূপে ত্যাগ করে। 200 মিলিলিটার মলের সঙ্গে ত্যাগ করে। মলের সঙ্গে ত্যাগ করে। তাহলে দেখো, এখান থেকে আমরা আনুমানিক একটা, তাহলে একজন মানুষের 3000 মিলিলিটার জল প্রতিদিন প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, জল জীবদেহের অপরিহার্য উপাদান। এবার দেখো, জীবদেহে জলের যদি ভূমিকা দেখি, তাহলে জীবদেহে জলের ভূমিকা, তাহলে দেখো, কোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে।
উদ্ভিদের সালোকসংশ্লেষে সহায়তা করে। উদ্ভিদের সালোকসংশ্লেষ অঙ্কুরোদ্গম, পাতায় তৈরি খাদ্য, খনিজ পদার্থ, পরিবহনে একান্ত দরকার, পরিবহনে সাহায্য করে। খাদ্যবস্তুকে, গৃহীত খাদ্যবস্তুকে পাচিত করে পুষ্টিতে সহায়তা করে। পুষ্টিতে সহায়তা করে। হরমোন, বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ পরিবহনে সাহায্য করে। পদার্থ পরিবহনে সাহায্য করে। জল রক্তের জল রক্ত ও লসিকাকে তরল রাখে। লসিকাকে তরল রাখে। শরীরের বিভিন্ন ধরনের বিপাকজাত পদার্থ অপসারণে সাহায্য করে। অপসারণে সাহায্য করে। জলে দ্রাব্য ভিটামিনগুলো পরিবহনে সাহায্য করে। জলে দ্রাব্য ভিটামিনগুলিকে পরিবহনে সাহায্য করে। করব কি অ্যাসিড। অ্যাসিড আমরা জানি যে অ্যাসিড আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে অ্যাসিড আছে, খনিজ অ্যাসিডও আছে এবং জৈব অ্যাসিডও আছে আমাদের শরীরের মধ্যে। যেমন জৈব অ্যাসিড তোমার হচ্ছে গিয়া কার্বক্সিল গ্রুপযুক্ত যে সমস্ত অ্যাসিড, সে সমস্ত অ্যাসিডগুলো আছে আমাদের শরীরে। আর খনিজ অ্যাসিড HCl আছে আমাদের পাকস্থলীতে, খাদ্যকে আম্লিক করে এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, তাই না? তাহলে অ্যাসিড কাকে বলবো আমরা? তাহলে অ্যাসিড এক বা একাধিক
এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্লাস বা ধনাত্মক আধান রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগমূলক দ্বারা আচরণকারী যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ প্রস্তুত করে। তাদের অ্যাসিড বলে। যেমন তোমাদের যদি উদাহরণ দেয় তাহলে কি লিখবে না HCl, H2SO4 ইত্যাদি। এবার দেখো উৎস উপর নির্ভর করে অ্যাসিড দু প্রকার। উৎস অনুযায়ী অ্যাসিড দু প্রকার, দুই প্রকার।
খনিজ অ্যাসিড, দুয়ে জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড হচ্ছে যে সমস্ত অ্যাসিড খনিজ পদার্থ থেকে উৎপন্ন হয়, আর জৈব অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জৈব পদার্থ থেকে উৎপন্ন হয় এবং যাদের অন্তত একটি কার্বক্সিল গ্রুপ আছে তাদের বলবো আমরা জৈব অ্যাসিড, যেমন ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। এবার দেখো অ্যাসিডের তীব্রতা অনুযায়ী এবার অ্যাসিড দু প্রকার। অ্যাসিডের তীব্রতার উপর নির্ভর করে অ্যাসিডের তীব্রতা অনুসারে অ্যাসিড দু প্রকার, অ্যাসিড দুই প্রকার, তীব্র অ্যাসিড দুয়ে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড সাধারণত খনিজ অ্যাসিডগুলো বেশিরভাগ তীব্র হয়, আর মৃদু অ্যাসিড জৈব অ্যাসিডগুলো বেশিরভাগ ক্ষেত্রে মৃদু হয়, যেমন ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, অ্যাসিড ভিনিগারের মতো টক, অ্যাসিড ভিনিগারের মতো টক, ভিনিগারের মতো অম্ল। দুয়ে এটি নীল লিটমাসকে লাল করে, এটি নীল লিটমাসকে লাল করে। তিনে এটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এবার আমরা জানব জীবদেহে অ্যাসিডের ভূমিকা। তাহলে জীবদেহে অ্যাসিডের ভূমিকা: 1. প্রোটোপ্লাজমের পিএইচ বজায় রাখতে সাহায্য করে। প্রোটোপ্লাজমের পিএইচ বজায় রাখতে সাহায্য করে। 2. অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন সৃষ্টিতে সাহায্য করে। 3. বিভিন্ন জৈব অ্যাসিড জারণে প্রচুর শক্তি উৎপন্ন হয়। বিভিন্ন জৈব অ্যাসিড জারণে প্রচুর
শক্তি উৎপন্ন হয়। চার নম্বর, দেহ তরলে বাফার দ্রবণ সৃষ্টিতে অ্যাসিড সাহায্য করে। পাঁচে, HCl পাকস্থলীতে আম্লিক পরিবেশ সৃষ্টি করে পাচনে সাহায্য করে। ছয়ে, HCl খাদ্য মধ্যস্থ জীবাণুদের মেরে ফেলতে সাহায্য করে। সাথে শরীরের ক্লান্তির পর পেশিকে অক্সিজেন যোগাতে এবং মাইটোকন্ড্রিয়ায় মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে ল্যাকটিক অ্যাসিড ব্যবহৃত হয়। আশা করি অ্যাসিডটা তোমরা বুঝতে পারলে।